বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 10 তারিখ 2024 সোমবার। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 16 ডিগ্রি সেলসিয়াস, তবে এটা অনুভব হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াসের মতো। এই মুহূর্তে আমি আছি পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে। এখানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ থেকে প্রায় 13,000 বাংলাদেশি বিভিন্ন ভিসাতে ইউকেতে এসেছেন এবং এরা ইউকেতে এসে অ্যাসাইলাম সিক করেছেন। এরই মাঝে বাংলাদেশ সরকার এবং ব্রিটিশ সরকার উভয়ে মিলে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছেন যে বাংলাদেশি এই 13,000 অ্যাসাইলাম সিক করা বাংলাদেশিকে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মানববন্ধনকারীরা মনে করেন যে এই ধরনের চুক্তি বাংলাদেশ বিরোধী চুক্তি। এই ধরনের চুক্তি কখনোই বাংলাদেশের জনসাধারণের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। এটি বাংলাদেশের মানুষের জন্য কল্যাণজনক নয়। এই ধরনের চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের শত শত হাজার হাজার পরিবার আর্থিক সংকটের মধ্যে পড়ে যাবে। সেই সাথে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাতে দেখা দিবে ভরাডুবি। এবার চলুন এই মানববন্ধনকারীরা কি বলেন, ওনাদের কিছু বক্তব্য শুনি। এই যে বর্তমানে ব্রিটিশ সরকারের সাথে যে একটা চুক্তি করা হয়েছে, এদেশে যারা অ্যাসাইলাম সিক করেছেন বা যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য, এটা সম্পূর্ণ অযৌক্তিক, সম্পূর্ণ অন্যায়। এটা অত্যন্ত আমরা এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। প্রিয় সাথীরা, আপনারা জানেন এই কেয়ার ভিসার নামে প্রতারণা করে হাজার হাজার যুবক যুবতী দেশে এসেছে। তারা কাজ পাচ্ছে না, তারা থাকার জায়গা নেই, খাবার জায়গা নেই, তারা মানবতার জীবন যাপন কাটাচ্ছে। তারা বাধ্য হয়ে তারা হুমুমিকে আশ্রয় নিয়েছে। হুমুমিস তাদের অ্যাসাইলাম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, নট পলিটিক্যাল, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড তাদের আপনার আশ্রয় তারা দিচ্ছে। অনেক রাজনৈতিক কষ্টের কারণে, তার জীবন ঝুঁকি থাকার কারণে, তার জীবনের নিরাপত্তা না থাকার কারণে দেশে তারা আশ্রয় নিয়েছেন। অনেকে অ্যাসাইলাম সিক করেছেন, অনেকে অবৈধ বসবাস করেছেন, বিভিন্ন ভাবে তারা চেষ্টা করেন। এই অবস্থার মধ্যেও তারা রাত দিন কাজ কাম করছেন, দেশে তারা অর্থ পাঠাচ্ছেন, তাদের দেশে তাদের পরিবার পরিবারকে সাহায্য করছেন। আজকে দেশে যারা অবস্থান করছেন, বৈধ হন অবৈধ হন, সবাই বাংলাদেশের উন্নয়নে তারা কাজ করছেন। কিন্তু আমি দাবি জানাবো বাংলাদেশ সরকার, বাংলাদেশ হাই কমিশন তাদের সাহায্য করার জন্য, তাদের সহযোগিতা করার জন্য। এই হাই কমিশন একটা অথর্ব হাই কমিশন, যেখানে কোনো কূটনৈতিক যারা বাংলাদেশের স্বার্থ না, যারা বাংলাদেশের জনগণের স্বার্থ না, তারা শুধু মাথা বিক্রি করে খাচ্ছে। আজকে এই প্রোগ্রাম থেকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশ হাই কমিশনের যে সমস্ত কূটনীতিক আজকে এই কালো চুক্তি করেছে, তাদেরকে আমরা বাংলাদেশের ব্রিটেনের সমস্ত প্রোগ্রাম থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আজকে আমি খন্দকার সাইদুজ্জামান সুমন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আমরা আজকে আসছি হোয়াটসঅ্যাপে যে বাংলাদেশ সরকার এবং ব্রিটিশ সরকার মিলে গত কয়েকদিন আগে একটি আইন প্রণয়ন করেছে যে বাংলাদেশ ইউকেতে যারা অ্যাসাইলাম সিকার আছে তাদেরকে রিফিউজ করা হলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশ থেকে যারা এই দেশে এসে আশ্রয় নিয়েছে এরা অনেকেই বাংলাদেশ থেকে নির্যাতিত। এটা বিশ্বব্যাপী দেখেছে এবং ব্রিটিশ সরকার জানে এটা, যেখানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট দিতেছে না, সেখানে বিরোধী দলের উপর দমন পীড়ন হচ্ছে। সেখানকার এই ছেলেরা যখন ইউকেতে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, ওই মুহূর্তে যখন আবার তারা নিজেরা এখান থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, এটা ভয়ঙ্কর। কারণ এই লোকদেরকে নিয়ে ওরা মেরে ফেলে দিতে পারে। আমরা আশঙ্কার জন্য আছি, এই জন্য আমরা আজকে একটা মানববন্ধনের আয়োজন করেছি, যাতে ব্রিটিশ সরকার এবং বাংলাদেশ সরকারের এই আইনটাকে প্রত্যাহার করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রায়হান আহমেদ, নিরাপদ বাংলাদেশ চাইয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।
আমি এখানে এসেছি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে, যেখানে ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে যে অভিবাসন চুক্তি সম্পাদন হয়েছে সেই চুক্তির স্থিতিশীলতা এবং যাতে করে বাংলাদেশে গুম খুন হত্যা নির্যাতন চলছে, এই গুম খুন হত্যা নির্যাতন বন্ধ যতক্ষণ পর্যন্ত না হবে, ব্রিটেন সরকার এবং বিশ্ব মানবাধিকার সংস্থা যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করা, যাতে করে বাংলাদেশে বিগত এক যুগের বেশি সময় ধরে গুম খুন হত্যা নির্যাতন চলমান রয়েছে। বাংলাদেশ থেকে অসংখ্য আশ্রয়প্রার্থীরা দেশে এসেছেন এবং আশ্রয়প্রার্থী শরণার্থী হয়েছেন, এবং যতদিন পর্যন্ত বাংলাদেশের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হবে ততদিন পর্যন্ত এখানে আশ্রয় দেওয়া। আমি জামান সিদ্দিকী, সভাপতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখা। আজকে আমরা এখানে সমবেত হয়েছি 13,000 বাংলাদেশি প্রবাসী যারা এদেশে এসেছিল, তারা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিল, কিন্তু ব্রিটিশ সরকার বাংলাদেশ সরকারের সাথে সমঝোতা করে একটা চুক্তি স্বাক্ষর করেছে, যে চুক্তির বলে তারা যে কোনো সময় আমাদের এই রাজনৈতিক আশ্রয় প্রার্থীদেরকে দেশে ফেরত পাঠাতে পারবেন। আমাদের প্রতিবাদ, কেন আমাদের শুধু বাংলাদেশিদেরকে পাঠানো হবে? যদি পাঠাইতে হয় সবাইকে পাঠাবে, নতুবা কাউকে পাঠাতে পারবে না। তাছাড়া এইভাবে চুক্তি করা আমাদের দেশের জন্য একটা লজ্জাজনক বিষয়, কারণ আমাদের যারা এদেশে আসছে তারা এখান থেকে রেমিটেন্স পাঠাইতেছে, আমাদের রেমিটেন্সে বাংলাদেশ চলতেছে, অথচ আমাদের এই যারা রেমিটেন্স পাঠাইতেছে তাদেরকে সাপোর্ট না করে বাংলাদেশ সরকার তাদেরকে দেশে নিয়ে কারাগারে ভর্তি করার ব্যবস্থা করতেছে। আসলে এই চুক্তি করলে এটা বাংলাদেশের অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি হবে। এটা তো বাংলাদেশের কোনো লাভ হচ্ছে না। বাংলাদেশের যে চুক্তির মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন হবে, যে চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন হবে, সেই ধরনের চুক্তি করা বিশ্বের প্রতিটি দেশের জন্য দরকার। Strongly oppose the agreement made between the Bangladesh High Commission to the facilitate deportation of asylum seekers to Bangladesh, a country with authorized government with admirable human rights, record of judicial killing and torture. From this civilized world, we would like to say that none of the people safe in Bangladesh under this government, especially from the opposition. 13,000 ব্যক্তি না, তারা 13,000 পরিবার, তারা অ্যাটলিস্ট এক একজন 5 জনকে রিপ্রেজেন্ট করেন। এখানে 65,000 মানুষের জীবন জীবিকা এটার মধ্যে নির্ভর করে। আজকে যে নতজন বড় রাষ্ট্রনীতির কারণে বাংলাদেশে যে সমস্ত ডিপ্লোম্যাট ওই হাই কমিশনে বসে আছে, তারা একবারও চিন্তা করেনি যে এই 65,000 মানুষের কি হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ মৌলভীবাজার শাখার সম্মানিত সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন ভাইকে। ইকবাল হোসেন ভাই, আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।